আমরা ব্লাডে হবে যে অ্যামাউন্ট অফ ইনসুলিন থাকা উচিত প্যানক্রিয়াটিক বিটা সেল সেটা বার করে সেটাই আছে, কিন্তু সেটা ব্লাডে হিসেবে থাকছে। দুটো কারণে ডায়াবেটিসের স্টার্ট হচ্ছে। প্রথম কারণ হচ্ছে যে একদম ইনসুলিন ড্রপই করছে লেভেলটা, প্যানক্রিয়াটিক বিটা সেলস বাই ডিক্রিটে তার রোল নেই, সেরকম প্রায় নষ্ট হয়ে গেছে। সুতরাং তো সুগারটা ধরছে, আপনি যাই খাচ্ছেন সুগার লেভেল বেড়ে যাচ্ছে, প্যানক্রিয়াস ইনসুলিন বার করতে পারছে না, সুগার বাড়ছে, আপনার ওষুধে কন্ট্রোল। সেকেন্ড যে পার্টটা আসছে সেটা একটু অন্যরকম, সেটা হচ্ছে যে যদি টেস্ট করা হয় দেখা যায় ব্লাডে ইনসুলিন লেভেলটা ইজ গুড, কিন্তু তাও পেশেন্টের সুগার আসছে। সেটা কোন ধরনের পেশেন্টের হয় জানেন? কোন ধরনের মানুষদের হয়? যে ইনসুলিন লেভেল যদি আমি চেক করি, কীভাবে চেক করি আমরা? আইদার ফাস্টিং ইনসুলিন চেক করি, অথবা সি পেপটাইড অ্যাসে বলে একটা ব্লাড টেস্ট, সেটা আমরা চেক করি। ফাস্টিং ইনসুলিন খালি পেটের ব্লাডে চেক হয়, যেটাতে আপনার ব্লাডে ওই সময় ইনসুলিন লেভেলটা কত আছে দেখা যায়। আর ভরা পেটে ইনসুলিন প্রপারলি চেক করা যায় না, ওটা সি পেপটাইড অ্যাসে চেক করা যায়। তো যখন আমরা দেখছি যে ধরুন পেশেন্টের সুগার আমরা দেখছি এসছে, ধরুন অ্যারাউন্ড 200 210 এরকম দেখাচ্ছে, হ্যাঁ ফাস্টিং ইনসুলিন চেক করতে গিয়ে দেখছি নর্মাল, কমে যায়নি। সেটা কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে স্টার্ট হয়? আমরা এক্সারসাইজ কেন করি? ডায়াবেটিসের মধ্যে এক্সারসাইজ কেন করতে বলি? মেসেজ দিন আমাকে, আপনারা তো ডেফিনেটলি বলেন পেশেন্টদের যে এক্সারসাইজ করুন, সবাই বলে সকালে হাঁটুন, এটা নর্মাল কথা, সবাই বলে। কেন বলি? কী হয় লেভেলে কী হয়? হাঁটলে ইনসুলিন লেভেল বাড়ে না, ইনসুলিন সেন্সিটাইজেশনটা হয়, কোথায় হয়? আমাদের মাসেলে বাড়ে, স্কেলিটাল মাসেল যেটা, হার্ট মাসেলেও সেটা স্কেলিটাল মাসেল ইনসুলিনকে করতে হবে। হয়তো ব্লাডে আছে